বিগত নির্বাচন কমিশন নিয়ে আমরা জানি জনগণের মধ্যে যে হতাশা, যে ক্ষোভ, বিশেষ করে দলীয় কমিশন হিসেবে কাজ করার যে অভিজ্ঞতা আসলে আমরা দেখেছি, বাংলাদেশের মানুষের মনে কিন্তু এখন একটাই প্রশ্ন যে আমরা আসলে নিরপেক্ষ নির্বাচন চাই, যে নির্বাচনে আমরা ভোটের অধিকার সেটি ফিরে পেতে চাই, গণতান্ত্রিক যে অধিকার সেটি ফিরে পেতে চাই। বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার, সেই সরকারও নানাভাবে এখন কিছুটা প্রভাবিত হতে আমরা দেখছি, তার নানা অংশের মাধ্যমে, নানান দলের মাধ্যমে প্রভাবিত হওয়ার অনেক কিছুই আমরা আসলে দেখতে পাচ্ছি। আপনার কাছে কি মনে হয় যে শেষ পর্যন্ত এই নির্বাচন কমিশন যেটি তৈরি হলো সেটিকে একটি নিরপেক্ষ নির্বাচন দিয়ে যেতে পারবে? আসলে নির্বাচনটা ডিপেন্ড করবে যে কোন সময়ে হচ্ছে। এটা কিন্তু সময়ের সাথে সাথে অবস্থার কিন্তু পরিবর্তন ঘটতে থাকবে। মনে করেন এটা নির্বাচন যদি 2 মাস পর হয় এক ধরনের চিত্র আমরা পাবো, 6 মাস পর হলে আর এক ধরনের চিত্র পাবো, 1 বছর পর হলে আর এক ধরনের চিত্র পাবো। মানে আর নিরপেক্ষ তো এখন নতুন কমিশন গঠন হয়েছে, এই সরকার যাদের যোগ্য মনে করেছে সেইভাবে কমিশন করেছে। আসলে কমিশন গঠন হওয়ার পর তো মন্তব্য করা যায় না ঠিক যে নির্বাচনটা নিরপেক্ষ হবে কি না। নির্বাচনটা কেমন হবে ডিপেন্ড করবে ওই সময়ে কারা কারা নির্বাচনে অংশগ্রহণ করছে। আসলে নির্বাচন এমন একটা জিনিস যে একতরফা নির্বাচন কোনো দিনই ভালো ফল দেয়নি এ পর্যন্ত, আমাদের কোনো দিনই না। যখনই কোনো একতরফা নির্বাচন সেটা সেই নির্বাচনে কারা অংশগ্রহণ করছে, নির্বাচনটা কতটা প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হচ্ছে, কতটা অংশগ্রহণমূলক হচ্ছে, এরপর ডিপেন্ড করবে নির্বাচনটা কেমন হবে। আর ইলেকশন কমিশনের কথা যদি বলি, ইলেকশন কমিশন ইলেকশন করার পর তাকে বিচার করা যায় হ্যাঁ সে আসলে ঠিক কাজটা করলো কি না। তার আগে তো বলা যায় না যে ওনারা নিরপেক্ষভাবে নির্বাচন করতে পারবে কি পারবে না, সেটা আগে বলা কারোর পক্ষে সম্ভব না। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। তা আমার এই মনে হচ্ছে যে ওনাদের কাছে বিশাল একটা দায়িত্ব, যেটা একদিক থেকে সহজ, একটা সহজ আছে যে ওনারা একটা নির্দলীয় সরকার পেয়েছে, অন্তর্বর্তীকালীন সরকার, যাদের কোনো পলিটিক্যাল এজেন্ডা থাকার কথা না, সব দল তাদের কাছে সমান হওয়া কথা। এই একটা ওনাদের প্লাস পয়েন্ট আছে। কিন্তু আবার আর একটা মাইনাস পয়েন্ট যেটা আছে, যেটা যেভাবে দেশের অবস্থাটা যাচ্ছে, আল্লাহ না করুক এখানেই যেন থামে। মানে আমাদের এখনই চিন্তা করতে হবে এটাকে আর বাড়তে দেওয়া যাবে না, এখানে এটাকে থামাতে হবে। যদি দেশের এরকম পরিস্থিতি ঘোলাটে হয়ে যায় যে আজকে এ রাস্তায় নেমে যাচ্ছে, দেখেন প্রত্যেক দিন মানুষ একটা না একটা দাবি নিয়ে, সেই আনসার থেকে শুরু হয়েছে, থামছে না কিন্তু। তা এরকমভাবে চলতে থাকলে কিন্তু নির্বাচনটা করা খুব কঠিন। অসংখ্য ধন্যবাদ জেসমিন টুলি। আর একবার যদি জনাব শামসুজ্জামান দুদু আরেকটু সময় পেয়েছি আপনার কাছে আসি, সেটি হচ্ছে যে এই সরকার এই নির্বাচন কমিশনের মাধ্যমে জাতীয় নির্বাচনের আগে কিন্তু স্থানীয় নির্বাচন করতে চায়, আপনার মন্তব্যটা কি, সেটি আসলে কেমন হবে? রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলাপ করে নিতে পারে। তবে আমার মনে হয় জাতীয় নির্বাচন যত দ্রুত করা সম্ভব হবে, সমস্যা তত দ্রুত মীমাংসার একটা রাস্তা পাবে। এখন সেই জায়গা থেকে যদি আমরা সরে যাই, যেমন আমরা নির্বাচনের দিকে যাচ্ছে না কিন্তু সংকট তীব্র হচ্ছে, তো এই সংকট যদি এই সরকার সামাল দেওয়ার ক্ষমতায় থাকে তাহলে আর কোনো প্রশ্ন নয়। কিন্তু এই সরকার সেইটা যদি সামাল না দিতে পারে তাহলে নৈরাশ্যকর একটা পরিস্থিতি হলে সেই জায়গায় দাঁড়িয়ে থাকবে পরিস্থিতি, এমন না। কিন্তু আমি গণতান্ত্রিক বিধি ব্যবস্থায় ন্যূনতম ভোটাধিকারটা দিতে পারিনি মানুষের, যেটি 16 বছর ছিল না। খাবারের কথা পরে, তো ন্যূনতম ভোটাধিকারই আমি নিশ্চিত করতে পারি নাই, খাবার দিতে পারছি না, নিরাপত্তা দিতে পারছি না, তাহলে তো মানুষ এটা সহজভাবে নিবে না। সেই জন্যে এটা মানে আমার মনে হয় এই সরকার যেভাবে সমর্থন বিরোধী দলগুলো থেকে মানে পাইছে এ পর্যন্ত, এটা অভূতপূর্ব। তাদের ব্যাপারটা এখনো পর্যন্ত বরঞ্চ বারবার রাজনৈতিক দলগুলো এগিয়ে গেছে, কিন্তু সরকার আরও বেশি নিবিড়ভাবে এই শক্তিকে ব্যবহার করতে পারতো। আমার মনে হয় কোনো জায়গায় একটা ঘাটতি আছে।